বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না, এই স্লোগানকে সামনে রেখেই সমগ্র বাংলাদেশে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেওয়া হয়েছে জায়গাসহ ঘর। মাথা গোঁজার জায়গা পেয়ে খুশি হলেও তারা রয়েছেন বিদ্যুৎ ও পানির সংকটে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের পূর্ব রামজীবন গ্রামের আশ্রয়নে ৫৮টি পরিবারের বসবাস এবং ভবানীপুর গ্রামের আশ্রয়নে ৬৪ পরিবার বসবাস করেন। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়নের ঘর পেয়ে খুশি তারা, তবে অনেকেই রয়েছেন বিদ্যুৎ ও পানির সংকটে। প্রধানমন্ত্রী আমাদের ঘর দিয়েছে, অনেক ধন্যবাদ। বাচ্চাদের খেলার মাঠ নাই, রাস্তাঘাট আমাদের নাই, ঘরেও বিদ্যুৎ নাই। আমি কষ্ট করে অনেকে থাকি, বাচ্চা কাচ্চা নিয়ে, স্বামী নিয়ে, এই গরমের মধ্যে অনেক কষ্ট হয়। প্রকল্পের আওতায় থাকা প্রতিটি পরিবারের জন্য ২% খাস জমিতে সেমি পাকা ঘর নির্মাণ করা হয়েছে, কিন্তু তাদের রয়েছে বিদ্যুৎ ও পানির সংকট। রামজীবন ইউনিয়নের ভবানীপুর ছাগলকাঠি আশ্রয়নে ৬৪ পরিবার বসবাস করেন। সেখানে ৬৪টি পরিবারের মধ্যে 13টিতে নেই বিদ্যুৎ সংযোগ। বিদ্যুৎ এই ৬৪টা পরিবারের মধ্যে এখনও ১২-১৩টা বিদ্যুতের সমস্যা আছে, সেখানে মিটার লাগানো হয় নাই। তাদের কেউ ৪ মাস, আবার কেউ ৬ মাস ধরে বসবাস করলেও ঘরে পায়নি বিদ্যুৎ সংযোগ। এমন কাঠফাটা গরমের দিনে কঠিন কষ্টে আছেন এখানকার মানুষ। কুপি আর হাত পাকাই এখন তাদের ভরসা। এমনকি তাদের জন্য বিশুদ্ধ খাবার পানি সরবরাহে 10টি পরিবারের জন্য একটি টিউবওয়েল থাকার কথা থাকলেও সেখানে রয়েছে ৬৪ পরিবারের জন্য মাত্র 4টি টিউবওয়েল। আমি এখানে বর্তমান আছি, আমরা সবগুলো মনে করেন এখানে আমাদের পানিরও সমস্যা। টিউবওয়েল বরাদ্দ দেওয়া আছে, এখানে মনে করেন 4টে আছে বর্তমান। টিউবওয়েল মনে করেন এখানে খাওয়া 20 জনে, তো 20 ঘরে এখানে এক টিউবওয়েল আমাদের হয়, তাও পানি হলো নোংরা পানি। আয়রন ছাড়া কিছু বলতে নেই, ভাত পাক করে খাওয়া যায়, তরকারি পাক করে খাওয়া যায় না, এরকম পরিস্থিতির উপরে আমরা আছি। এই তো আয়রন তরকারি পাক করবেন, কালা গুটগুট করে মাইনতে ভাড়া করা শেষ, আর বহু ঘর মিলিয়ে একটা কই কল, আরো কলের দরকার। অন্যদিকে এই ইউনিয়নের পূর্ব রামজীবন গ্রামের আশ্রয়ণ প্রকল্পে 58টি পরিবার থাকলেও 10টি পরিবার পায়নি বিদ্যুৎ সংযোগ। এই কাঠফাটা গরমে তাদের কষ্টে শেষ নেই, কুপির আলোতে তারাও দিন পার করছে। এই আশ্রয় প্রকল্পের নাম হলো পূর্ব রামজীবন 1 নং ওয়ার্ড গুচ্ছগ্রাম। আমি এই আশ্রয়ণ প্রকল্পের পক্ষ থেকে আমি সরকারকে আবারও ধন্যবাদ জানাই। এখানে 58টা আমাদের ঘর সরকার দিয়েছেন। কিছু বাড়ির টিউবওয়েল নাই, তারা কষ্ট করে অন্য বাড়ির থেকে পানিও নিয়ে আসি খায়। সেই সাথে আবার কারো কারেন্ট নাই, কারেন্ট বিনাকারে তারা খুব কষ্ট করে এখানে জীবনযাপন করতেছে। ঘর দিয়েছে, অনেক ধন্যবাদ। বাচ্চাদের খেলার মাঠ নাই, রাস্তাঘাট আমাদের নাই, ঘরেও বিদ্যুৎ নাই। আমি কষ্ট করে অনেকে থাকি, বাচ্চা কাচ্চা নিয়ে, স্বামী নিয়ে, এই গরমের মধ্যে অনেক কষ্ট হয়। বিদ্যুৎ নাই, তারপরে 397 ঘর এক বছরতেই থাকবে না, ঘরে বিদ্যুৎ নেই। সমস্যা হচ্ছে এটা যে 57টা ঘরে মোট 6টা টিউবওয়েল থাকার কথা ছিল, তো যেহেতু লোক থাকছিল না, তো একই সাথে আমার অন্যান্য জায়গায় লোকের চাপ ছিল, তো ওখানে আমরা 5টা টিউবওয়েল বসেছি। আর একটা টিউবওয়েল ওই মুহূর্তে আমাদের আর ওখানে বসানো হয়নি, পাশে আরেকটা বড় প্রকল্প ছিল 80-84টা ঘর, সেখানে বসেছিলাম। পরবর্তী বরাদ্দ আসলে আমরা ওখানে আরেকটা বসিয়ে দিব এরকম প্ল্যান ছিল, তো ওই বরাদ্দ আমরা এখন পেয়েছি, আমরা খুব দ্রুত আরেকটা টিউবওয়েল বসিয়ে দেবো। বিদ্যুতের বিষয়টা, আমরা ওখানে 57টা ঘর ছিল, তো সেখানে যখন আমরা বিদ্যুতের লাইন দিতে বলি অনেকে সেখানে তখন উঠে নেয়, আসলে উঠে নেওয়ার পরে আমরা এটা 2-3 বার তারপরে মনিটর করলাম, দেখলাম যে অনেকে থাকে না, অনেকে থাকতে চাচ্ছেও না, তারা তাদের গ্রাম থেকে আসবে না, ভূমিহীন হওয়ার পরে তারা আসবে না। তখন আমরা এই জায়গাগুলোতে যেহেতু থাকে না, তখন বিদ্যুতের লাইন দেওয়া সম্ভব হয়নি, তবে বিদ্যুতের সমস্যা নেই, তারা লাইন দিবে অবশ্যই থাকলে। তো পরবর্তীতে আমরা কিছু লোককে এরকম আর কি উপযুক্ত লোক দেখে চেয়ারম্যান মেম্বারদের সাথে কথাবার্তা বলে যারা উপযুক্ত এরকম লোক আমরা কিছু যারা থাকবে না তাদেরকে রিপ্লেস করে দিয়েছি। রিপ্লেস করে দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে এখন আমরা তাদের কাগজপত্র বুঝিয়ে দিই, কারণ এরা কাগজপত্র পাওয়ার পর যদি এরাও না থাকে, এরা দীর্ঘদিন 5-6 মাস যদি থাকে, যদি দেখি না এরা উপযুক্ত থাকবে, তো তাদের নামে আমরা কাগজপত্র আগে কবুলিয়ত বাতিল করে দিয়ে এদের নামে কবুলিয়ত করে কাগজপত্র তাদের নামে দেবে, তারা বিদ্যুৎ পাবে। এই একটা গ্যাপ আছে।